কি ভাবতেছেন এভাবে উকি মেরে কি দেখতেছে তার মামা কি করে, মানে আমার ভাই ফোনে কথা বলতেছে, তার দরজা লাগে সেরকমভাবে দেখতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। মানে মামাকে পেলে সে আমার ভাইকে একটু ছাড়ে না, মানে যেখানে যাবে পিছে 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 আর থাকে। তো থাকবেই তো, একটাই মামা একটাই ভাগনা, এটা তো হবেই, তাই না? আর ছেলেরা এমনিতে একটু ছোটোবেলা মামার যে একটা ভক্ত হয়, কিন্তু বড় হলে এই মামা আর ভাগনার যে কি একটা সমস্যা হয় রে বাবা, এরা কেউ কাকে দেখতে পায় না। আমার ভাই আমার ছেলে তারা কেমন করে তাদের জীবন করবে সে তারাই ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে মুরগিটা আমি রান্না বসাইছিলাম, এটা কি বলে না, বিদেশি কক মুরগি মনে হয়। তো ভাবলাম যে এটা রান্না করি দুপুরে, কেমন মজা মজা করে রান্না করি। বিশ্বাস করবেন না, আমি স্বপ্ন থেকে আলু নিয়ে আসছিলাম, তো আলুটা দিয়ে আমি এই মুরগিটা, আলু তো দিবই মুরগিতে, তাই না? কিন্তু আলু যে না দিছি অমনি তরকারিটা যে কেমন একটা হয়ে গেল, মানে আলুর ফ্লেভারে মুরগিটা ফুল নষ্ট হয়ে গেছে। মানে না একটা প্যাঁচা টাইপের আলু, মানে হোক প্যাঁচা আলু, নরম আলু আমরা তো খাই, কিন্তু তারপর একটা স্বাদ থাকবে না। আল্লাহ জানে কেন এমন হলো। পরে কি করব, ওই মাংসগুলো সব তুলে ফ্রাই করে ফেললাম। ভাই বললো যে এই মাংসগুলো কেমন একটা পানসা হয়ে গেছে, ভিতরে স্বাদটায় নাকি মুরগিতেই সমস্যা, আমি সেটা বুঝতেই পারলাম না। পরে সে মুরগিগুলো দিয়ে আবার আমি একটু ফ্রাই করলাম, যে এই করে তো খাওয়া যাবে, আর পরে বাকি সব ফেলাই দিলাম। এখন রাতের বেলা কি খাবে, যেহেতু ভাইও বাসাতে আসছে, আর ওর একটা অভ্যাস, ও একটু ভুনা ভুনা না হলে কিচ্ছু খেতে চায় না। মানে হয় না, যেমন জানের আব্বু যেরকম একটু ঝোল হলে পরে খুব ভালো হয় ওর জন্য, ঝোলের তরকারি একটু খায়। কিন্তু আমার ভাই মানে একদম ভুনা ভুনা খাবে, ঝাল ঝাল খাবে, তেল তেল খাবে। তো এই বুড়িগুলো আমি সেই কুষ্টিয়াতে যাওয়ার আগে ওর বাবা কিনে নিয়ে আসলো, তো ও আর খাওয়াই হয়নি। আর এটা রানলে আর কবে বা রানবো, কদিন পর কুরবানি, তো আবার বুড়ি আসবে, তো ভাবলাম যে এটাই রান্না করে ফেলি। হাতের কাছে যেহেতু সহজ জিনিস আছে, একদম কুটা ভাষা পরিষ্কার করে রাখছে আপু, তো এটা ভুনা ভুনা করলাম একদম ওর মনের মতো ঝাল ঝাল করে। পরে এটা দিয়ে সে ভাত খেলো। দুপুরে তো ভাত খেতেই পারলো না, আমার এত খারাপ লাগতেছিল যে কি একটা বাজে কাজ হয়ে গেল। ভাইটা আসলো বাসাতে, আর এই একটা মুরগিগুলো কাজ করলো, পরে এটা রান্না করে ভাত দিলাম যে এবারে খাক। আর এরকমভাবে না রান্না আমার ভাইয়ের বাসাতেও অমন করে, একটু ভুনা ভুনা ঝাল ঝাল হলে আর কিচ্ছু লাগে না তার। তো এখানে আমি বসে পড়লাম খেতে। তো এই আমার আজকে ছোট একটা ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও সবাই। তো আমি আবার এখানে একটু চা নিয়ে বসছি, একটু লাল চা আদা দিয়ে খাবো। কি যেন জানি গলাতে খালি ফ্যাস ফ্যাস করে, মানে ঠান্ডার একটা সমস্যা। এই যে বৃষ্টি হয়, আবার এসিতে থাকা হয়, ঠান্ডা লাগে গরম লাগে সব মিলায়, আবার রান্নাঘরে গেলে আবার গরম লাগে, তো সব মিলায় গলার অবস্থা বেহাল খারাপ। তো আমার ওই যে একটু ফুলের নেশা উঠছে না, তো একটু বারবার ছাদে যাইতে ইচ্ছা হইতেছে ফুলগুলো দেখার জন্য। আসলে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে একদম কেমন একটা ছড়াই বড়াই গেছে না। তো আমি ভাবতেছি যে আমি আর বারান্দায় কবে এরকম হবে। তো ছেলে এই যে ট্রেন নিয়ে বসে পড়ছে খেলতে, মানে ট্রেন চালাচালি চলতেছে তার, সে একা একা লাগাইছে কিন্তু এটা, হ্যাঁ তার মানে বুদ্ধিতে, আমি কিন্তু কেউ লাগাই দিইনি। বলছে অনেকবার, কিন্তু আমরা সময় পাইনি। পরে আমার ছেলে নিজেই নিজেই ব্যাটারি লাগায় একদম ট্রেন চালু করে দিচ্ছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।